ভাইয়া আমার বয়স তো 18, আমি কি কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারবো? আবার এরকম প্রশ্ন আসে, আমার তো 44 বছর 6 মাস, আমি কি অ্যাকচুয়ালি মালয়েশিয়ার কলিং ভিসা যেতে পারবো? আজকের এই কন্টেন্টে কোন বয়স থেকে কোন বয়সে যেতে পারবো, সর্বনিম্ন বয়স সীমা কত, সর্বোচ্চ কত, পাশাপাশি কোন বয়সে কোন কোন ট্রেড যেতে পারবে, সবগুলো বিষয় সম্পূর্ণ পরিষ্কার ভাবে অর্থাৎ ক্লিয়ারলি বলার ট্রাই করব। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা এই কন্টেন্ট দেখবেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যদিও আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে খুব সুবিধার না। সবাই দোয়া করেন আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালো রাখুক, এবং যারা বন্যা কবলিত আছে তাদের প্রতি অবশ্যই আমার অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ খুব শীঘ্র আপনাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ করবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। কিপ নোট, মালয়েশিয়ার কলিং ভিসা এখনো শুরু হয় নাই, ইট উইল ওপেন ইনশাআল্লাহ। মানে মেডিকেলটা এখনো শুরু হয় নাই। সৌদন ভাই এখন কন্টেন্ট বানাচ্ছেন, টু বি অনেস্ট যখন মেডিকেল শুরু হয়ে যাবে আমি হয়তো এত কন্টেন্ট মেক করতেই পারবো না, বিকজ অফিসে এত বেশি প্রেশার থাকবে। আমি এই বিষয়টা মোটামুটি অবগত গত কলিং থেকেই। আমি আগের ভাগে বলে দিচ্ছি কোন কোন বয়সে আপনারা কোন কোন ট্রেডে যেতে পারবেন এবং সর্বোচ্চ বয়স সীমা কত। কিপ নোট, কলিং ভিসা মালয়েশিয়ার ক্ষেত্রে 18 থেকে 45 হচ্ছে বয়স সীমা। 45 প্লাসও ভিসা হয় কোন সেক্টরে আমি সেটা বলে দিব ভিডিওর শেষের দিকে। প্রথমত ক্লিয়ার করতেছি, সর্বনিম্ন বয়স সীমা হচ্ছে 18 বছর, সর্বোচ্চ বয়স সীমা 45 বছর। এখন কোন ট্রেডে কত বয়স সীমা অবধি লোক নেয় গতবারের অভিজ্ঞতা থেকে আমি সেটা বলার চেষ্টা করব। একটু ক্লিয়ারলি শুনেন যেন আপনাদের কনফিউশন ক্রিয়েট না হয়। 1 নাম্বার, ফ্যাক্টরি ওয়ার্কার। সব থেকে বেশি লোকের চাহিদা থাকবে এইটার জন্য যে ভাই আমি এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার যেতে চাই। এটা একটা রিজন আছে, বিকজ ফ্যাক্টরিতে ইনকামটা একটু বেশি থাকে এবং কাজটা অনেক মজার হয়। সো ফ্যাক্টরি ওয়ার্কার ক্ষেত্রে 18 থেকে 35 হচ্ছে বয়স সীমা। কোনো কোনো ফ্যাক্টরি 40 অব্দি নেয়, 40-এ একটু টাফ। তবে 18 থেকে 35 হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার ফ্যাক্টরি ওয়ার্কারের ক্ষেত্রে সব থেকে বেশি প্রচলিত এবং এইটাই সব থেকে বেশি হয়। সো যদি আপনি যেতে চান এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার কলিং ভিসা অফ মালয়েশিয়াতে, সেই ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 35। এরপর হচ্ছে সার্ভিস সেক্টর, এটার ক্ষেত্রে সিমিলার বয়স সীমা 18 থেকে 35, মাঝে মধ্যে 32-33-এও গিয়ে হিট করে যে ভাই এরপরে নেওয়া যাবে না। তবে 18 থেকে 35 মোটামুটি সেফ সাইড। 32 ধরে রাখেন, 18 থেকে 32 হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার সার্ভিস সেক্টরের ক্ষেত্রে। পয়েন্ট নাম্বার বা 3 নাম্বার পজিশন হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। 18 থেকে 40-42 কোনো কোনো কোম্পানি 45 অব্দি টানে, তবে 18 থেকে 40 মোটামুটি সেফ সাইড। মালয়েশিয়ার কলিং ভিসাতে কনস্ট্রাকশন ওয়ার্কার যেতে চাইলে আপনি 18 থেকে 40-এর মধ্যে মোটামুটি সুযোগ পেয়ে যাবেন, এটাতে কোনো কনফিউশন রাখেন না। 4 নাম্বারে প্লান্টেশন। প্লান্টেশনের ক্ষেত্রে আপনি 18 থেকে 45 অব্দি অ্যাপ্লাই করতে পারবেন। জি, ম্যাক্সিমাম কোম্পানি 45 অব্দি সুযোগ, যদি মাঝে মধ্যে নিতে চায় না। তবে আমি পূর্বের অভিজ্ঞতা থেকে এটা ক্লিয়ার করতে পারি, আমরা 44-এও লোক পাঠিয়েছি মালয়েশিয়াতে কলিং ভিসা এজ এ প্লান্টেশন ওয়ার্কার। সো আমি এটা ইনশিওর করতে পারি, যদি মালয়েশিয়ার কলিং ভিসা দিতে চান বয়স সীমা 18 থেকে 45 হয়, আপনি মোটামুটি কনস্ট্রাকশন সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আসেন এগ্রিকালচার। এগ্রিকালচারের ক্ষেত্রে সিমিলার অলমোস্ট 18 থেকে 45। 18-এর উপরে হলে ভিসা হিসেবে, 18-এর নিচে হলে আসলে সম্ভব না, বিকজ আমাদের শ্রম আইনে 18-এর নিচে ভিসা ইস্যু করা সম্ভব না। নাবালক হয়ে যাবেন, সাবালক বা প্রাপ্ত বয়স্ক না। আপনি যদি চান মালয়েশিয়াতে এগ্রিকালচার ভিসায়, সেই ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 18 থেকে 45। 5 নাম্বার এজেন্ট ভিসা, এ টু বি। ভিডিও শুরু থেকে বলতেছিলাম না যে আপনার বয়স 45 প্লাস হলে যেতে পারবেন, এটা হচ্ছে এজেন্ট ভিসা। মালয়েশিয়াতে ফ্রি ভিসা হয় না, সদ্য ফ্রি ভিসা হয় না, মালয়েশিয়াতে হয় এজেন্ট ভিসা। অর্থাৎ আপনার পাসপোর্টে ভিসা লাগানো থাকবে, এইটা আপনাকে দিয়ে দিবে এজেন্ট। আপনি যেই প্রদেশে বা যেইখানে আপনার ইচ্ছা কাজ করবেন, বছর শেষে আপনি ওনার কাছে পাসপোর্ট নিয়ে আসবেন, টাকা পয়সা জমা দিবেন, লেবি ফি আদার জিনিসপত্র দিয়ে উনি আপনাকে স্টিকার করে দিবে, আপনি আবার চলে যাবেন। এজেন্ট একটু কমিশন তো নিবে, এটা 4 থেকে 5,000, মাঝে মধ্যে 6,000 রিঙ্গিত অব্দি হিট করে, ডিপেন্ডস অন সিচুয়েশন এন্ড এজেন্ট ডিটেলস। সো এভারেজে ধরে রাখেন একটা ভালো ফি লাগবে। এজেন্ট ভিসার ক্ষেত্রে 45 প্লাসেও ভিসা করা সম্ভব যদি আপনার এজেন্সি চায়। তবে আমরা এজেন্ট ভিসার ক্ষেত্রেও 18 থেকে 45-এর মধ্যে রাখার চেষ্টা করবো, বিকজ 45 প্লাস হলে ইন্স্যুরেন্স বা আদার্স অনেক কস্ট আছে, সবগুলো আসলে অন ক্যামেরাও বলা সম্ভব না। আমার মনে হয় 18 থেকে 45 হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে সব থেকে সেফ সাইড। কিপ নোট, এখন অব্দি মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হয় নাই। আপনারা যারা বিভিন্ন এজেন্সি যোগাযোগ করতেছেন, যদি কেউ কাউকে পাসপোর্ট দেনও, আল্লাহর রস্তে এই মুহূর্তে টাকা পয়সা দিয়ে ঝামেলায় পড়বেন না। জি, আমি আরেকবার ক্লিয়ার করতেছি, রাইট নাও যারা মালয়েশিয়ার জন্য ওয়েট করতেছেন, আনটিল গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট, এটা হবে বিএমইটির ওয়েবসাইটে। আপনারা প্রত্যেকেই এখন স্মার্ট, যারা ভিডিও দেখেন আমি বিশ্বাস করি আপনারা সার্চ করতে পাবেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লিখে সার্চ দিলেই একদম ডিটেল চলে আসবে। ওইখানে একদম লিখিত একটা অ্যানাউন্সমেন্ট হবে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দেওয়া হলো এই শর্তে। যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট না দিচ্ছে এই ওয়েবসাইট, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইটে যখন ঘোষণা না আসবে, ততক্ষণ অবধি কোনো এজেন্সিকে আপনার টাকা জমা দিয়ে
বা মেডিকেল করে ধরা না খাওয়ার বিনীত অনুরোধ রইল। যারা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য ওয়েট করতেছেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। কমেন্ট সেকশন লিখতে পারেন আপনাদের কি মনে হয় কবে নাগাদ মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হতে পারে। কারা কলিং ভিসার জন্য ওয়েট করতেছেন ডেফিনেটলি ডু কমেন্টস, আমরা রিপ্লাই করতেছি। কারো কোনো তথ্য বা পরামর্শের প্রয়োজন হলে ভিজিট আওয়ার অফিস ফিজিক্যালি, ফায়ার ইন্টারন্যাশনাল, RL 2824, অফিস অ্যাড্রেস H79, পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এখান থেকে কিন্তু বিস্তারিত একটা ধারণা পেয়েছেন মালয়েশিয়ার মূলত কর্মী ভিসাতে যেতে গেলে কী ধরনের কার্যক্রম আপনাদের মানে মাথায় রাখতে হবে এবং বয়সসীমা কী, মানে বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমাদের রাকিব ভাইয়ের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু জানতে পারছেন। এখন কথা হচ্ছে আপনারা যদি চান তো এই ক্ষেত্রে তাদের মাধ্যম দিয়েও আপনি কিন্তু ট্রাই করতে পারেন, অথবা অন্যান্য যেসব এজেন্সি আছে ভালো ভালো আরও নাম করা এজেন্সি আছে আপনারা তাদের মাধ্যম দিয়েও কিন্তু ট্রাই করতে পারবেন। আমরা তাদেরকে হাইলাইট করছি না যে তাদের মাধ্যম দিয়ে আপনারা যান, ঠিক আছে। এখন এটা সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই আপনারা করতে পারেন। এখন কথা হচ্ছে মালয়েশিয়ার বাজারটা খুব শীঘ্রই ওপেন হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এতে কিন্তু আপনারা বেশ ভালো সুযোগ পাবেন এই মালয়েশিয়ার কর্মী ভিসাতে নতুন করে যাওয়ার মানে সুযোগে। তো নতুন করে এখন কর্মী ভিসাতে বা কলিং ভিসাতে যারা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখুন। যে কোনো সময় কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রমটা স্টার্ট হচ্ছে এবং আপনার মেডিকেলটাও কিন্তু খুব শীঘ্রই ওপেন হবে, এবং কার্যক্রমটা স্টার্ট হওয়া মানেই তো মেডিকেল স্টার্ট হওয়া, তাই না? এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক, মালয়েশিয়া সংক্রান্ত যদি আপডেট তথ্যগুলো প্রতিনিয়ত আপনারা আমাদের থেকে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।